আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 27 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়ে একটি বুক কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আলোচনা করছি চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি প্রশ্ন নদী নৌকা সম্পর্কিত। দেখো প্রশ্নটি হচ্ছে যে এবি বরাবর সুজনের নৌকার বেগ, এই বরাবর সুজনের নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড, এসি বরাবর কুবেরের নৌকার বেগ 5.5 মিটার পার সেকেন্ড, সিবি বরাবর এই বরাবর নৌকার স্রোতের বেগ 1.2 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ এবি সমান 400। কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছানো নির্ণয় করো। নাম্বার গ নম্বর প্রশ্ন। নাম্বার ঘ, সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। দেখো খুব সহজে এই ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে হচ্ছে এখানে বলছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কার, কুবের। তাহলে কুবেরের বেগ কত, এখানে দেখো দেওয়া আছে। কুবেরের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম। কুবেরের বেগ এসি বরাবর 5.5 মিটার পার সেকেন্ড। এরপর এই কুবেরের বেগ হচ্ছে, কুবের কোন বরাবর গেছে, এসি বরাবর। তাহলে স্রোত কোন বরাবর গেছে, তাহলে স্রোতের বেগ কত, স্রোত সিবি বরাবর, স্রোতের বেগটা কত 1. স্রোতকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম 1.2 মিটার পার সেকেন্ড। আসলে স্রোতের সাথে, ঠিক আছে, স্রোতের সাথে তোমার হচ্ছে কুবেরের বেগের মধ্যবর্তী কোণ কত, সেটা আলফা। আলফা কত দেখো, এই স্রোতের বেগ এটা যদি হয় এর সঙ্গে এসি বরাবর, তাহলে এখানে হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে, 120। তাহলে আমরা যেটা বের করবো যে কুবেরের প্রকৃতপক্ষে বেগ মানে লব্ধি বেগ এখানে চাইছে, অর্থাৎ W সমান U স্কয়ার V স্কয়ার 2UV cos of alpha। তাহলে এখানে Q এর মান কত 1.2 স্কয়ার, V এর মান হচ্ছে 5.5 স্কয়ার প্লাস 1.2 5.5 গুণন cos 120। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 5.01 মিটার পার সেকেন্ড। তাহলে খুব সহজে আমরা কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছানো সেই অ্যান্সারটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পরের প্রশ্ন, সুজন এবং কুবেরের মধ্যে কে অপর পারে পৌঁছাবে, কুবেরের মধ্যে কে অপর পারে আগে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার আমরা ঘ নাম্বার অ্যান্সার। তাহলে আমি সুজন এবং কুবেরের নদী পার হতে কার সময় কম লাগবে সেটা দেখে আমরা নির্ণয় করতে পারব। তাহলে দেখো দুইজনের সময় বের করবো নদী পার হতে। তাহলে সুজনের ক্ষেত্রে প্রথমে বের করবো, আসলে সুজনের ক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময় T1 সমান, আমরা সূত্র জানি D/V sin আলফা, এখানে V1 আলফা দিলাম। এখন দেখো সুজনের বেগ কত, সুজনের বেগ এবি বরাবর 6 মিটার পার সেকেন্ড। এবার দেখো আলফা 1, তার স্রোতের সাথে সুজন কত এবি বরাবর, তাহলে এখানে এই স্রোতের সাথে সুজন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো 90 ডিগ্রি। তবে এখানে 90 ডিগ্রি, তাহলে সবচেয়ে কম সময় লাগবে। এখানে দেখো ডি এর মান কত, ডি নদীর প্রস্থ এবি, দূরত্ব হচ্ছে 400 মিটার। তাহলে এখানে দেখো 400, ভি এর মান হচ্ছে 6 sin 90 ডিগ্রি, sin 90 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 6
66.67 সেকেন্ড। এবার দেখো কার সময় বের করবো আমরা, কুবের। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো কুবেরের ক্ষেত্রে হবে প্রয়োজনীয় সময় নদী পার হতে, তাহলে ডি v2 বাই সাইন আলফা। এবার দেখো আমরা v2 মান কুবেরের বেগটা কত ধরেছিলাম আগে, যেটা কুবের এসসি বরাবর বেগ হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড। তাহলে আলফা 2, দেখো স্রোতটা কুবেরের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে, 120, আগের মতো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু ডি এর মান হচ্ছে কত দেওয়া আছে, 400 মিটার। তাহলে দেখো ডি এর মান 400, v2 মান কত, 5.5 গুণন সাইন 120। প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 83.67 সেকেন্ড। তাহলে দেখো সময় কার কম লেগেছে, সূর্য এবং কুবেরের মধ্যে কে অপর পারে আগে পৌঁছাবে। তাহলে যার সময় কম লাগছে সে আগে পৌঁছাবে। তাহলে সময় কার কম লাগছে, সূর্যের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এত সেকেন্ড আর কুবেরের সময় বেশি লেগেছে। তাহলে সুতরাং যেহেতু এখানে T2 বড় তার চেয়ে T1, সুতরাং কি লিখবো আমরা, সুতরাং এর প্রশ্ন বলছে যে সুজন ও কুবেরের মধ্যে কে আগে পৌঁছাবে। অতএব সুজন অপর পাড়ে আগে পৌঁছাবে, ঠিক আছে। এইভাবে খুব সহজে আমরা গাণিতিক সমস্যাগুলো, নদী সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।